বুবলির বিরুদ্ধে অপু বিশ্বাসের এবং অপু বিশ্বাসের অন্ধ ভক্তদের কিছু এলিগেশন আছে, মিথ্যা অভিযোগ আছে এবং সেগুলোর বিশ্লেষণই আজকে করব। তো সেখানে যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একদম ফার্স্ট অফ অল শুরু থেকে আমি শুরু করতেছি। শুরু থেকে বুবলির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আসছে সেগুলোর বিশ্লেষণ করতেছি যুক্তি দিয়ে। সবার প্রথমে বুবলির বিরুদ্ধে যেই অভিযোগটা আসছে সেটা হচ্ছে বুবলি যখন বেবি বাম্পের ছবি নিয়ে হাজির হলো, বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করলো, তখন একদল বলল যে বুবলি কেন জয়ের জন্মদিনের রাতেই বেবি বাম্পের ছবিটা আপলোড দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এটা জানতেন, আপনি যদি দেখতেন যে আপনার হাজব্যান্ড আপনার সন্তানকে প্রায়োরিটি না দিয়ে, আপনার সন্তানের কোনো খোঁজ খবর না নিয়ে, আপনার সন্তানের জন্মদিন পালন না করে তার আগের ওয়াইফের, আগের বউয়ের সন্তানের জন্মদিন পালন করতেছে, তখন আপনার খারাপ লাগবে না? তখন কি আপনার মনে হবে না যে আমার সন্তানের কোনো খোঁজখবর নিচ্ছে না, অথচ তার বড় সন্তানের ঠিকই জন্মদিন পালন করতেছে? তখন আপনার হিংসা হবে না? তো সেই জায়গা থেকেই, তার খারাপ লাগার জায়গা থেকেই সে এই কাজটা করছে। কারণ অলরেডি বাচ্চাটার 3 বছর হয়ে গেছে, এখনও সে প্রকাশ্যেই আনতে পারে নাই, বলতে পারে নাই যে আমার এই সন্তানটা হয়েছে, এটা শাকিব খানের সন্তান। নাম্বার 2, যে জেনে শুনে কেন অপু বিশ্বাস তার বউ আছে, তার সন্তান আছে, এটা জেনে শুনে কেন বুবলি তার সাথে সম্পর্কে জড়ালেন? হ্যাঁ, তার মানে বুবলি পরক্রিয়া করছেন, বুবলি পরক্রিয়ার রানী। এখন শুধু বুবলিকে একা কেন দোষারোপ করা হয়? অপু বিশ্বাসও ম্যাক্সিমাম ইন্টারভিউতে বুবলিকে একা দোষারোপ করে যে বুবলি পরক্রিয়া করছে, পরক্রিয়া ঘৃণা করে, বুবলিকে ঘৃণা করে সব কিছু। কিন্তু শাকিব খানকে সে ঘৃণা করে না। শাকিব খান ভালো, তাকে অনেক ভালোবাসে, সেও তার অনেক ভালোবাসে, সে তার স্বামী, তার হ্যান ত্যান এগুলা বলতেই থাকে। তো আমার কথা হচ্ছে যে বুবলি কেন জেনে শুনে তার সাথে সম্পর্ক করছে? তো বুবলি যেমন জানে সেটা তো শাকিব খানও জানতো, সেও তো জানতো তার ঘরে বউ আছে, তার ঘরে তার একটা বাচ্চা আছে। তাহলে সে কেন জেনে শুনে তার সাথে সম্পর্কে জড়াইছে? যখন অপু বিশ্বাস প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন বুবলি আর শাকিব খান একসাথে যখন কাজ করতে গেছিল, প্রথমে কিন্তু বুবলি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ছিল না, সে খবর পড়তো। সেখান থেকে শাকিব খানই কিন্তু তাকে নিয়ে আসছে এই সিনেমা জগতে। তারপর তারা একসাথে অনেক কাজ করছে, সেখান থেকে হয়তোবা তার ভালো ব্যবহার বা তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। মানুষের মন বলে তো কথা, সেটা অনেকেই নিয়ন্ত্রণ করতে পারে না। তো তার অপু বিশ্বাসের প্রতি যদি এতই ভালোবাসা থাকতো, এতই ভালো সম্পর্ক থাকতো, তাহলে যার সাথেই কাজ করতো না কেন তার প্রেমে তো পড়ে যেত না, তার সাথে তো সম্পর্ক করতো না। তারপর অনেকেই এই এলিগেশন দেয় যে বুবলি ইচ্ছাকৃতভাবে, মানে বুবলি ফাঁসিয়ে তারপর এই সন্তানটা নিছে শাকিব খানের কাছ থেকে। আমার কথা হচ্ছে যে শাকিব খান বিগত 20 বছর যাবত এই মিডিয়া ইন্ডাস্ট্রি সে একা হ্যান্ডেল করতেছে, তার কাজ দিয়ে মানুষের প্রশংসা কুড়াইতেছে। সেখানে সে তো ছোট্ট বাচ্চা না যে তাকে দইরা নিয়ে রুমের ভিতরে শোয়াইয়া তারপর তার কাছ থেকে এসব করছে। সে নিজের ইচ্ছাকৃতভাবেই তো তার সাথে এসব সম্পর্কে জড়াইছে। হুম। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলে যে প্রোটেকশন ছিল না, কেন বাচ্চাটা নিছে? ভাই, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা বাচ্চা নিবে সেটাও কি তোমাদের কাছে জিজ্ঞাসা করে নিবে? কেন বাচ্চা নিবে না? মানুষ কেন প্রেম করে, বিয়ে করে, কেন মানুষ বাচ্চা নেয়? ভবিষ্যতের জন্য। সবারই তো বাবা মা ডাক শোনার ইচ্ছা আছে। তারপর এই কথাটা বলা হয় যে অপু বিশ্বাস তো প্রথমে তার সাথে প্রেম হইছে, বিয়ে হইছে। হ্যাঁ, অপু বিশ্বাসও নিজেও বলে যে কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয় না? তো এমন স্বামী স্ত্রীর ভিতরেই ঝগড়া ঝামেলা হয় যে তোমাকে ডিভোর্স লেটার পাঠায় দিছে। তো সেই ডিভোর্স লেটারে তুমি সই করো নাই, সেটা তো তোমার পার্সোনাল ব্যাপার। আর ঝগড়া ঝামেলা হইলে সেই তৃতীয় ব্যক্তি কিভাবে ঢুকে? ঠিক আছে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হয়, সেটা আবার মিটমাট হয়ে যায়। এখন কথা হচ্ছে যে বুবলি যদি এই সম্পর্কে নাও জড়াইতো, বুবলির জায়গায় XYZ অন্য যে কেউ তো হতে পারতো, অন্য যে কারোর সাথেও তো সম্পর্কে জড়াইতে পারতো। বুবলি যদি এই সম্পর্কে, তোমাদের দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে থাকে, তাহলে সেই তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার অধিকারটা কে দিছে? তৃতীয় ব্যক্তি শাকিব খান। তাহলে তাকে কেন দোষারোপ করা হয় না? তাকে কেন কোনো কিছু বলা হয় না?
এবার আসে আরও একটা এলিগেশন যে বুবলি বাথরুম রানেই বুবলিকে বাথরুমে ধরা হয়েছে, বা বাথরুমে গিয়া তাপসের সাথে পরক্রিয়া করতে গেছিল, সেখানে ধরছে। কিন্তু বুবলি সেখানে গেছে কাজের জন্য, সেটা একটা মিউজিক স্টুডিও যেখানে সারা রাত ভর মানুষ মিউজিক প্র্যাকটিস করে, বিভিন্ন সিনেমার জন্য বিভিন্ন গান মানুষ লঞ্চ করে বিভিন্ন সময়ে, সেজন্য সেখানে অনেক তারকারাই যায়। সে কাজের জন্য বুবলি সেখানে গেছে। তো এক জায়গায় গেলে সেখানে কি তার মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে না? সে ওয়াশরুমে যে গেছে সেটাও দোষ? সে নাকি বাথরুম রানী বাথরুমে গিয়ে ধরা খাইছে। আরে ভাই, পরবর্তীতেও তো ওই তাপসের স্ত্রী মুন্নি সে ক্লিয়ার ভাবে বলছে যে এটা আমার ভুল হয়েছে। সে সন্দেহের ভিত্তিতে সে অপু বিশ্বাসের কল দিয়ে বিভিন্ন কিছু বলছে, শাকিব খানের কল দিয়ে বিভিন্ন কিছু বলছে। সে যখন দেখছে যে বুবলি একদম নম্র ভদ্র, খুব ভালো ব্যবহার করে, তাপসের সাথে খুব ভালো একটা সম্পর্ক, সে ভাবছে যে তাদের ভিতরে হয়তো কোনো সম্পর্ক আছে। কারোর সাথে ভালো ব্যবহার করলে, কারোর সাথে কাজের প্রয়োজনে সেখানে গিয়ে মিশলে বা কাজের প্রয়োজনে সেই জায়গায় গিয়ে থাকলেই যে তার সাথে খারাপ সম্পর্ক হয়ে যায় এমন তো না। এবং সেটা পরবর্তীতে সে অন্য একটা জয়ের ইন্টারভিউতে সেই স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বলছে